গত সপ্তাহে না তামিলনাড়ু গিয়েছিলাম। তো আপনারা যারা নিয়মিত ফেসবুকে আমার ভিডিও দেখেন তারা তো মোটামুটি আমার ভিডিও দেখে দেখে কেরালার উৎসব, প্রকৃতি, সংস্কৃতি, রাস্তাঘাট সমস্ত কিছুই দেখে নিয়েছেন। তো এবার যখন আমরা তামিলনাড়ু গিয়েছিলাম ভাবলাম আপনাদেরও কিছুটা তামিলনাড়ুর পথঘাট, খাওয়া দাওয়া দেখায়। যদিও এখন আমরা কেরালার পালাক্কাড়ের একটা ক্যাফেতে বসে আছি। আসলে পালাক্কাড় থেকে কোয়েম্বাটুর খুব কাছে পড়ে। এখন তো কেরালাতে খুব গরম, তাই যাবার সময় রাস্তাতে একটু জুস, আইসক্রিম খেয়ে নিলাম। এটা কেরালা থেকে তামিলনাড়ু যাওয়ার রাস্তা। ওই যে দেখুন দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। দাঁড়ান, আপনাদের তামিলনাড়ুর একটা পেট্রোল পাম্প দেখায়। পাহাড়ের কোলে পেট্রোল পাম্পও যে এত সুন্দর দেখতে লাগে তা আগে এখানে না এলে জানতাম না। আমরা যখনই এইদিকে আসি এখানে দাঁড়াই। রাস্তার পাশ থেকে একটু তালশ্বাস নিয়ে নিলাম। এখানে সারা বছরই মোটামুটি গরম থাকে তো, আর সারা বছরই তাই কম বেশি এই তালশ্বাসটা এখানে রাস্তার পাশে পাওয়া যায়। কোয়েম্বাটুর পৌঁছে ও আবার রাস্তার পাশে গাড়িটা দাঁড় করালো, বললো দাঁড়াও তোমাকে একটা অন্য রকম জিনিস খাওয়াই যেটা তুমি আগে কখনো খাওনি। তো এটা হচ্ছে কুল অথবা কুজ। এটা তামিলনাড়ুর খুব জনপ্রিয় একটা পানীয়। এটা এখানে অনেকেই সকালে ব্রেকফাস্টে খেয়ে থাকে। এটা কিন্তু পেটটাকে অনেকক্ষণ ভরা রাখে আর শরীরকেও ঠান্ডা রাখতে সাহায্য করে। কেমন লাগছে আপনাদের তামিলনাড়ুর পথঘাট? দাঁড়ান আপনাদের আরও একটা জিনিসের সাথে পরিচয় করায়। এখানে যেমন বড় বড় হোটেল রেস্তোরাঁ আছে, তার সাথে কিন্তু রাস্তার পাশে এইরকম প্রচুর খাবারের দোকান আর ঠেলা দেখতে পাবেন। এখানে ভ্যারাইটি রাইস বিক্রি হচ্ছে, মানে ওই 4-5 ধরনের রাইস ওনারা আলাদা আলাদা করে দিচ্ছে। ভালো খারাপ যাই হোক, আমার মনে হয় নতুন জায়গায় গেলে সেখানকার খাবার দাবার একবার হলেও ট্রাই করে দেখা উচিত। ফেরার সময় একটু কাঁকড়ি, ফল, সবজি সমস্ত কিছুই ওখান থেকে নিয়েছিলাম, কারণ আমাদের কেরালার তুলনায় তামিলনাড়ুর ফল সবজি একটু টাটকা এবং দামেও কম হয়। আসলে কেরালার বেশিরভাগ ফল সবজি তামিলনাড়ু হয়েই আসে। আর খাবো না বলে দেখুন না, 1 প্লেটের পরিবর্তে 3 প্লেট ফুচকা আমি খেয়ে ফেলেছি। সূর্যাস্ত দেখতে দেখতে ফুচকা খাওয়াতে এক আলাদাই আনন্দ। তবে সে যদিও বাঙালির ফুচকার মতো অতটা সুস্বাদু ছিল না, তবে ফুচকা তো।